নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য এই সম্পূর্ণ নতুন ভিডিও। কী সেই ভিডিও বন্ধুরা? তোমরা নিশ্চয়ই জানো যে এমটিএস এর ফর্ম ফিল আপ আজ থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, আজকে 22 তারিখ এবং আজ থেকে এমটিএস এর ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। এবং আমি ভিডিও তৈরি করেছিলাম যে এমটিএস এর রিক্রুটমেন্ট সম্বন্ধে। ঠিক আছে, সেই ভিডিওতে সব কিছু ডিটেলসে বলা আছে। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তো সেই ভিডিওটা দেখে নাও। ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কটার উপর ক্লিক করে ভিডিওটা দেখে নাও। দেখো ফ্রেন্ড, আজকে ভিডিওর যে মেন টপিক সেটা হলো যে এই যে এমটিএস এর যে ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে। আজ থেকে যে ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছে সেই ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে। ঠিক আছে, সবার ফার্স্টে তোমাদেরকে বলি, তোমরা দেখো লেখা আছে ঠিক এই সবার প্রথমে দেখো 22 এপ্রিল একটা পিডিএফ এখানে এমটিএস এর পিডিএফ দিয়েছে। ঠিক আছে, নন টেকনিক্যালের যে পিডিএফ, সেই পিডিএফটা তোমরা এই লেখাটার উপর ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, যারা পিডিএফটা দেখতে পাওনি তারা অবশ্যই এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নাও। এরপর তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, সবার ফার্স্টে তোমাদেরকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ঠিক আছে, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবে, বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে করলে ফায়ারফক্স বা গুগল ক্রোম ব্রাউজার যেগুলো খুশি ওপেন করবে। ঠিক আছে, এবং ওপেন করার পর তোমাদের কি করতে হবে, ঠিক ssc.nic.in এই ওয়েবসাইটটা লিখতে হবে। ঠিক আছে, গুগল ক্রোম ব্রাউজারে কি লিখবে, ssc.nic.in। ঠিক আছে, এইটা লেখার পর ঠিক তোমাদের কাছে এরকম একটা পেজ আসবে, দেখে নাও পেজটা। ঠিক আছে, ঠিক তোমাদের কাছে এরকম একটা পেজ আসবে, বোঝা গেল? এই পেজটার ঠিক রাইট সাইডে দেখো লেখা আছে লগ ইন, দেখতে পেয়েছো? তো তোমাদের এখানে কি করতে হবে, তোমরা যেহেতু এই প্রথম ফর্ম ফিল আপ করছো, তোমাদের কি করতে হবে, এখানে রেজিস্টার নামে ক্লিক করতে হবে। দেখো ফ্রেন্ড, লেখা আছে রেজিস্টার নাও। ঠিক আছে, এই রেজিস্টার নামেতে কিন্তু ক্লিক করতে হবে। আর যারা একবার রেজিস্ট্রেশন করে নেবে তাদেরকে কি করতে হবে, তারা রেজিস্ট্রেশন করার সময় একটা আইডি এবং একটা পাসওয়ার্ড পাবে। ঠিক আছে, এ দেখো লেখা আছে একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড পাবে। সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা তোমরা নোট করে রাখবে। সেই ইউজার নেমটা এখানে লিখতে হবে এবং পাসওয়ার্ডটা এখানে লিখে এখানে একটা ক্যাপচার দিয়েছে, সেই ক্যাপচারটা এখানে লিখতে হবে, লেখার পর লগ ইন করতে হবে। বোঝা গেল? তো আমি এখন ফার্স্ট টাইম করছি, সেজন্য আমি কী করবো, এখানে রেজিস্টার নাওতে ক্লিক করব। তো আমি এখানে রেজিস্টার নাওতে ক্লিক করলাম। রেজিস্টার নাওতে ক্লিক করার পর তোমার কাছে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। প্রথমে তোমার কিছু বেসিক ডিটেলস ফিল করতে হবে। ঠিক আছে, তারপর তোমার অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস কিছু ফিল করতে হবে, এবং তারপরে তোমার কী করতে হবে, তারপর তোমার ফটো অ্যান্ড সিগনেচার তোমাকে আপলোড করতে হবে। বোঝা গেল আমি কি বললাম? তো দেখা যাক কীভাবে ফর্ম ফিল আপটা করা যায়। সবার প্রথমে কি আছে দেখো, বলছে ডু ইউ হ্যাভ আধার, তোমার কাছে কি আধার কার্ড আছে? হ্যাঁ, অবশ্যই আমার কাছে আধার কার্ড আছে। তো আমি এখানে ইয়েস করে দিলাম। যখনই আমি এখানে ইয়েস করব তখনই আমাকে এখানে আধার নাম্বার ফিল করতে হবে। ঠিক আছে, আমাকে এখানে আধার নাম্বারটা কিন্তু দিতে হবে। বোঝা গেল? এরপর আমি আরও একটু বলে দিই, যদি তোমার কাছে আধার কার্ড না থাকে তো তুমি এখানে নো করে দেবে। নো করে দেওয়ার পর দেখো এই দুটো অপশানে কিন্তু আর কিছু লেখার অপশান নেই। তো তারপর তুমি এখানে কি করবে, এখানে টাইপস অফ আইডিতে ক্লিক করবে। এই টাইপস অফ আইডিতে ক্লিক করলে তুমি এখানে ড্রাইভিং লাইসেন্স বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে আইডি কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট বা স্কুল বা কলেজ আইডি বা ভোটার কার্ড, এইগুলো কিন্তু তুমি ক্লিক করতে পারো। এইগুলোর মধ্যে ধরো তুমি পাসপোর্ট ক্লিক করলে, পাসপোর্ট ক্লিক করার পর এখানে পাসপোর্টের যে নাম্বারটা সেটা কিন্তু এখানে দিতে হবে, এই যে এইখানটাতে পরের বক্সটাতে। ঠিক আছে, আইডি নাম্বারটা যেটা 1D আছে। ঠিক আছে, তো আমার এগুলো জানার দরকার নেই, তো আমি এখানে এটা সিলেক্ট করে রেখে দিলাম। তো আমার এখানে যেহেতু আধার কার্ড আছে, আমি আধার কার্ড ইয়েস করে দিলাম। ঠিক আছে, আধার কার্ড ইয়েস করে দিয়ে আমায় কিন্তু নেক্সট ফর্ম ফিল আপটা করতে হবে। এবং অবশ্যই তোমার মাথায় রাখতে হবে আধার কার্ডটা কিন্তু তোমায় দুবার দিতে হবে। দেখো লেখা আছে 1B-তে ভেরিফাই আধার নাম্বার, মানে আধার নম্বরটা তোমায় কিন্তু দুবার টাইপ করতে হবে। বোঝা গেল? এরপর কি আসছে দেখো ফ্রেন্ড, এরপরে 2 এর এ, ঠিক আছে, তোমার নাম লিখতে হবে। অবশ্যই সেই নামটাই তোমার এখানে লিখতে হবে যেই নামটা তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে যেই সার্টিফিকেটে তোমার যে নামটা রয়েছে। এবং অবশ্যই তোমায় মাথায় রাখতে হবে এখানে কিন্তু তোমার কোনো রকম মিস্টার, মিসেস, শ্রী এইসব কিন্তু ব্যবহার করার কোনো নিয়ম নেই। ঠিক আছে, বোঝা গেল? এরপর তোমায় কি বলছে, ভেরিফাই নাম, তোমার নামটা, যেমন আমার নাম বিশ্বজিৎ মাইতি, তো আমি এখানে বিশ্বজিৎ মাইতি লিখে দেবো এবং ভেরিফাই নেমেতে দুবার ধরে লিখতে হবে। ঠিক আছে, এরপর কি বলছে, দেখো ফ্রেন্ড তারপরটা কি বলছে,
ওই 2 যেটা আছে সেটা বলছে তুমি কি তোমার নামটা চেঞ্জ করতে চাও, তো আমার এখানে নো তো করাই আছে অটোমেটিক, তো আমি এখানে নো করার কোনো দরকার নেই। ঠিক আছে, যদি করার দরকার থাকে, যদি তোমার নামটা চেঞ্জ করার দরকার থাকে, তুমি এখানে নিউ নেমেতে এখানে যদি ইয়েস করো, এখানে এই বক্সের অপশানটা ওপেন হয়ে যাবে এবং এখানে তোমার চেঞ্জ নামেতে তুমি তোমার নামটা লিখতে পারো। ঠিক আছে, এরপর আসি তোমার বাবার নাম। দেখো 3 এতে রয়েছে তোমার বাবার নাম। অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেট বা তোমার অ্যাডমিট কার্ড বা রেজাল্টে যেই নামটা তোমার বাবার নামটা রয়েছে সেই নামটা এখানে সেম স্পেলিং কিন্তু লিখতে হবে, এখানে কোনো স্পেলিং মিস্টেক হলে চলবে না। ঠিক আছে, এবং এখানেও কিন্তু শ্রী বা এইসব কিছু দেওয়ার দরকার নেই, ডক্টর এইসব দেওয়ার কিছু দরকার নেই। ঠিক আছে, বাবার নামটা এখানে 2বার ধরে লিখতে হবে, ভেরিফাই বাবার নাম, মানে বাবার নামটা ডবল করে লিখতে হবে এবং যেন মাথায় রাখবে যেন সেম হয় দুটোই। ঠিক আছে, এরপর আসছি মাদার্স নেম। তোমার মায়ের নামটা ফিল করতে হবে এবং ভেরিফাই মাদার্স নেম সেটাও কিন্তু তোমার ফিল করতে হবে, 4 বি। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার ডেট অফ বার্থ। তোমাকে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তুমি এখানে ডেট অফ বার্থ এর ওপর ক্লিক করতে পারো, ডেট অফ বার্থের ওপর ক্লিক করে তুমি এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারো। ঠিক আছে, বোঝা গেল? দেখে নাও, এইভাবে তোমার ডেট অফ বার্থটা ঠিক সিলেক্ট করে নিতে হবে। এই 2019 থেকে এরকম ক্লিক করলে তুমি কিন্তু ব্যাক পেজে ওপেন হয়ে হয়ে ব্যাকে যাবে। ঠিক আছে, তো আমি এখানে সিলেক্ট করে দিলাম, তো আমার ডেট অফ বার্থ আমি এখানে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আবার তোমাকে এখানে কি করতে হবে, আবার তোমাকে এখানে ভেরিফাই ডেট অফ বার্থে ক্লিক করতে হবে। ভেরিফাই ডেট অফ বার্থে ক্লিক করে তোমার যেই ডেট অফ বার্থটা তুমি আগে দিয়েছো সেই ডেট অফ বার্থে কিন্তু তোমাকে আবার দিতে হবে। দেখো এখানে পরিষ্কার লেখা আছে ডেট অফ বার্থ শুড বি সেম হতে হবে। তোমাকে অবশ্যই মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু তোমার ডেট অফ বার্থটা কিন্তু সেম হতে হবে। ঠিক আছে, এরপর কি আসছে দেখো, এরপর মাধ্যমিক। ঠিক আছে, তোমার মাধ্যমিকের বোর্ড এখানে তোমায় সিলেক্ট করতে হবে। তুমি যে মাধ্যমিক দিয়েছো 10th, সেই তোমার বোর্ড কি সেই বোর্ডটা কিন্তু এখানে তোমায় সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? আমি বোর্ড এখানে সিলেক্ট করে নিলাম। এরপর কি বলছে, আবার ভেরিফাই করে নিতে হবে সেই বোর্ডটা। ধরো আমি একটা আদার্স বোর্ড দিয়ে দিলাম, দেখে এখানে কি লেখা আছে, যেখানে তোমার বোর্ডটা কিন্তু ম্যাচ করছে না। তুমি যেই বোর্ডটা দেবে সেই বোর্ডটাই কিন্তু এখানে দিতে হবে। বোঝা গেল? দেখো আমি যেই বোর্ড দিই কিন্তু এখানে ম্যাচ করবে না, তুমি যেই বোর্ড দেবে সেই বোর্ডটাই কিন্তু এখানে দিতে হবে। এরপর কি আসছে দেখো ফ্রেন্ড, এরপর আসছে তোমার রোল নাম্বার। দেখো ফ্রেন্ড এখানে কি বলেছে রোল নাম্বার সম্বন্ধে, তোমাকে অবশ্যই রোল এবং নাম্বার দুটোই দিতে হবে এবং সেটা মাধ্যমিকের সার্টিফিকেটেও সেই রোল নাম্বার রয়েছে বা মাধ্যমিকের অ্যাডমিটেও কিন্তু সেই রোল নাম্বারটা রয়েছে, সেই রোল নাম্বারটা এখানে দিয়ে দিও। এরপর হচ্ছে ভেরিফাই রোল নাম্বার। তুমি যেই রোল নাম্বারটা দিয়েছো সেমভাবে সেটা ভেরিফাই করতে হবে। ঠিক আছে, সেমভাবে 2বার ধরে লিখতে হবে। এরপর রয়েছে ইয়ার অফ পাসিং। তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো সেটা এখানে দিয়ে দিও। ঠিক আছে, 17 এবং ভেরিফাই করে নিও 2017 ভেরিফাই। ঠিক আছে, এরপর তোমায় কি ফিল আপ করতে হবে ফ্রেন্ড, এরপর তোমায় যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে তুমি মেল কি ফিমেল। তোমরা যদি ছেলেরা হও তাহলে মেল ফিল আপ করো, আর মেয়েরা হলে ফিমেল ফিল আপ করো। আমি এখানে ছেলেরা মেল ফিল আপ করে দিলাম, ডবল করে কিন্তু করতে হবে। ঠিক আছে, এখানে বলছে দেখো লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান। ঠিক আছে, এখানে আশা করছি তুমি তোমার হায়েস্ট যে ডিগ্রি সেটাই দিও। ঠিক আছে, তো আমি এখানে গ্র্যাজুয়েশান দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর তোমায় কী দিচ্ছে দেখো ফ্রেন্ড, এরপর তোমার মোবাইল নাম্বার দিতে হবে, 10 অক্ষরের একটা মোবাইল নাম্বার দিতে হবে। এখানে 0 বা +91 এসব কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, জাস্ট তোমার মোবাইল নাম্বার 10 ডিজিটের দিয়ে দিও। ঠিক আছে, ভেরিফাই মোবাইল নাম্বারেও এখানে তোমার সেম মোবাইল নাম্বার দিয়ে দিও। ঠিক আছে, তোমার ইমেল আইডি অবশ্যই ছোটো হাতের দিও, স্মল লেটারে। ঠিক আছে, এবং @gmail.com এটাও দিতে ভুলো না কিন্তু, এটাও দিও। এবং এরপর যেটা রয়েছে 10B সেটাও কিন্তু ইমেল আইডিটা ডবল দিতে হবে। ঠিক আছে, এরপর কি বলছে স্টেট, তুমি তোমার স্টেট এখানে সিলেক্ট করে নাও, তুমি কোন স্টেটে সেটা তুমি সিলেক্ট করে নাও। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর তোমায় কী করতে হবে দেখো ফ্রেন্ড, এরপর তুমি এখানে দেখো লেখা আছে সেভ, রিসেট অ্যান্ড ক্লোজ। তুমি ক্লোজে মোটেও ক্লিক করবে না, ক্লোজে ক্লিক করলে কিন্তু সাইটটা বন্ধ হয়ে যাবে এবং আবার নতুন করে করতে হবে। রিসেট করলেও কিন্তু তুমি যে এতটা যে ফর্ম ফিল আপ করলে সেই ফর্ম ফিল আপটা আবার নতুন করে করতে হবে। তোমাকে অবশ্যই সেভ করতে হবে। ঠিক আছে, তোমাকে এখানে কী করতে হবে, সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলেই তোমার কাছে নেক্সট পেজ ওপেন হবে। নেক্সট পেজে কী থাকবে, অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস। ঠিক আছে, দেখো বন্ধুরা, তোমরা যখনই সেভ অপশানে ক্লিক করবে তখন তোমাদের কাছে ঠিক এরকম একটা অপশান আসবে, তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা এখানে শো করবে। ঠিক আছে, এবং এই ইমেল আইডি এবং এই ফোন নাম্বারেই কিন্তু ওরা ওটিপি পাঠাবে। ঠিক আছে, তোমাকে এখানে কী করতে হবে, কনফার্ম করতে হবে। কী করতে হবে, কনফার্ম করতে হবে এখানে। ঠিক আছে, কনফার্ম করার পর তোমার কাছে ঠিক এই পেজটা ওপেন হবে।
এবং এই পেজটায় তোমায় দেখাবে যে তোমার রেজিস্ট্রেশন তুমি যে করেছো তার 14 দিনের মধ্যে তোমায় কিন্তু টোটালি ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, তোমাকে আবার নতুন করে করতে হবে। তারপরে তোমার কি হবে, তারপর তুমি যখনই ওকেতে ক্লিক করবে তখনই তোমাকে তোমার ইমেল আইডি ও তোমার ফোন নাম্বারে তোমাকে ওরা একটা রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড পাঠিয়ে দেবে, ঠিক আছে? এবং এখানেও সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে। দেখো ফ্রেন্ড, এখানে তোমার রেজিস্ট্রেশন এখানে বলে দিয়ে 14 দিনের মধ্যে ফর্মটা ফিল করতে হবে এবং এখানে একদম সবার লাস্টে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিয়েছে। তোমার কী করতে হবে, এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে তুমি আবার মেন পেজে চলে যাবে এবং মেন পেজে গিয়ে সেখানে তোমার আইডি ও পাসওয়ার্ড দিয়ে তোমার যে ফোন নাম্বার বা ইমেল আইডিতে যে আইডি ও পাসওয়ার্ড গেছে সেই আইডি ও পাসওয়ার্ড দিয়ে তোমায় লগ ইন করতে হবে, ঠিক আছে? এবার তোমাদের একটা কথা বলে দিই, সেটা হলো দেখো তোমরা এসএসসির আগে বহু ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে? সিএইচএসএল থেকে শুরু করে এসএসসির কেন্দ্র সরকারের যেসব ফর্মগুলো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু আর নতুন করে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে বা রেজিস্ট্রেশনে ক্লিক করে আর রেজিস্ট্রেশন করতে হবে না। তারা ধরো এর আগে যে ফর্ম ফিল আপ হয়েছে, মানে এর আগে যে ফর্ম ফিল আপ হয়েছে, ধরো কেউ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল মানে এইচএস লেভেল 10+2 লেভেলের যারা ফর্ম ফিল আপ করেছো বা যারা জুনিয়র ইঞ্জিনিয়ারের ফর্ম ফিল আপ করেছো তাদেরকে কিন্তু আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। তাদের যে এদের এই যে আইডি পাসওয়ার্ডটা, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই তোমরা অটোমেটিক্যালি কিন্তু সেখানে চলে আসবে, ঠিক আছে? তোমাদের আর কিচ্ছু করতে হবে না। তো সেই জন্য আমি ওই আইডি পাসওয়ার্ড পাওয়ার পর আমি নেক্সট স্টেপটা দেখালাম না। নেক্সট স্টেপটা এমন কিছু ব্যাপার নেই, নেক্সট স্টেপটাতে তোমায় লগ ইন করতে হবে। লগ ইন করে তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারো এবং তারপরে তোমাকে তোমার ফোনেতে এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তুমি জাস্ট সেই ওটিপিটা তোমায় কী করতে হবে, সেই ওটিপিটা ওখানে বসাতে হবে এবং বসিয়ে তোমায় সাবমিট করতে হবে। ইমেলে একটা ওটিপি যাবে এবং ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিগুলো সাবমিট করতে হবে। সাবমিট করার পরই তোমার যে ফটো ও সিগনেচার, সেই ফটো ও সিগনেচার ওখানে আপলোড করতে হবে এবং ফটো ও সিগনেচারের সাইজ সবই কিন্তু দেয়া রয়েছে ওই পিডিএফের মধ্যে, ঠিক আছে? তোমরা আপলোড করে দিও এবং আমার আগের ভিডিওটাতে তোমরা যদি দেখো তোমরা বুঝতে পারবে, ওখানে আপলোড করে দিও। আপলোড করে দেওয়ার পর তোমায় কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে? কীভাবে লগ ইন করতে হয় সেটা তোমাকে প্রথমেই বলে দিয়েছি কীভাবে লগ ইন করতে হয় এবং তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের কাছে ঠিক এই পেজটা ওপেন হবে, ঠিক আছে? এই পেজটা দেখে নাও ভালো করে। দেখো তোমাদের কাছে ঠিক এই পেজটা ওপেন হবে, ঠিক আছে? এই পেজটার প্রথমেই তোমার নাম শো করবে। তুমি লগ ইন করার সবার ফার্স্টেই তোমার নাম এখানে শো করবে, ঠিক আছে? তারপরে দেখো সবার প্রথমে কি রয়েছে, দেখো এমটিএস লেখাই রয়েছে, নন টেকনিক্যাল। আজ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 22 তারিখ এবং শেষ ডেট হচ্ছে 29 তারিখ পর্যন্ত, ঠিক আছে? এবং পেমেন্ট করার যে শেষ ডেট সেটাও তোমাদের বলে দিই, সেটা হচ্ছে 31 তারিখ পর্যন্ত অনলাইন পেমেন্ট করার শেষ ডেট, 31/5/2019। এবং অফলাইন পেমেন্ট করার এসবিআইয়ের মাধ্যমে অফলাইন পেমেন্ট করার জন্য শেষ ডেট হচ্ছে 1/6/2019, ঠিক আছে? বোঝা গেল? তোমাকে এবার কি করতে হবে, দেখো যদি কেউ পিডিএফটা না পেয়ে থাকো এই নোটিফিকেশানের ওপর ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? ভালো করে ডিটেলসে দেখে নাও, ভালো করে সব বলে দিচ্ছি আমি। তোমার সবার ফার্স্ট কী করতে হবে, এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে, ঠিক আছে? যদি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যায় তখন প্রিন্ট অপশানে প্রিন্ট করে নেবে, ঠিক আছে? যদি কেউ অফলাইনে টাকা পেমেন্ট করো তাহলে এখানে ডাউনলোড অফলাইন চালানে ক্লিক করবে, ঠিক আছে? ফর্ম ফিল আপ করার পর, বোঝা গেল? আমি আগে থেকে সব বলে দিলাম। পেমেন্ট, ঠিক আছে? ধরো কারো পেজ মাঝখানে ফর্ম ফিল আপ করতে করতে পেমেন্টের আগে আটকে গিয়ে সেই পেজটা রিফ্রেশ করে বন্ধ হয়ে গেল, তখন নতুন করে পেমেন্টের অপশানে ক্লিক করে তোমরা সেখান থেকে পেমেন্ট করতে পারো। পেমেন্টের স্ট্যাটাস, ঠিক আছে? তুমি পেমেন্টের স্ট্যাটাসটাও এখান থেকে দেখতে পারো যে তোমার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কি সাকসেসফুল হয়নি, ঠিক আছে? সেটাও তুমি এখানে চেক করতে পারো। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটাও এখানে চেক করতে পারো। তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কমপ্লিট না ইনকমপ্লিট আছে সেটাও তুমি চেক করতে পারো এখানে, ঠিক আছে? ডবল ভেরিফিকেশান অফ পেমেন্ট, ঠিক আছে? এটাও তুমি একবার চেক করে নিতে পারো। জাস্ট এগুলো ফর্ম ফিল আপের পর, ঠিক আছে? আগে তোমায় ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন করার পর তোমায় ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো তুমি এখানে কি করবে, অ্যাপ্লাই ক্লিক করবে। আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম, দেখে নাও বন্ধুরা, যে অ্যাপ্লাই ক্লিক করলাম দেখো তোমার সবার প্রথমে তোমার নাম এখানে শো করবে। দেখো এখানে আমার নাম শো করছে বিশ্বজিৎ মাইতি, এখানে নাম শো করছে এবং ওপরে দেখো লগ আউটের অপশান শো করছে, ঠিক আছে? এবং চেঞ্জ পাসওয়ার্ডের অপশানও কিন্তু শো করছে। এগুলো তোমার কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? এবার তোমাদেরকে বলি, দেখো ইনস্ট্রাকশান এখানে দেওয়া রয়েছে, তোমায় ফিল করতে হবে এবার,
ঠিক আছে, যেখানে স্টার মার্কস দেওয়া রয়েছে সেগুলো তোমার ম্যান্ডেটরি ফিল করতে হবে। এবার তোমায় বলে দিই যে 1 থেকে 15 পর্যন্ত সিরিয়াল নাম্বার 1 থেকে 15 পর্যন্ত তোমায় কিচ্ছু ফিল করতে হবে না, সেগুলো অটোমেটিক্যালি তুমি রেজিস্ট্রেশন করার সময় ফিল করেছো, সেগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে থাকবে, অটোমেটিক্যালি কিচ্ছু করতে হবে না, এই ফর্ম ফিল আপের কিচ্ছু ব্যাপার নেই, অটোমেটিক্যালি ফিল আপ হয়ে থাকবে। ঠিক আছে, তোমাদেরকে সেটা বলে দিলাম 1 থেকে 15 পর্যন্ত। ঠিক আছে, এবং 1 থেকে 15-র পর অপশানটা তোমরা দেখো 16 নম্বরে কী আছে, দেখো ভালো করে দেখে নাও 16 নম্বরে কী আছে। 16 নম্বরে আছে তোমার এক্সাম সেন্টার। ভালো করে দেখো, তোমার 16 নম্বরে আছে তোমার এক্সাম সেন্টার। তুমি এখানে কী করবে, এক্সাম সেন্টারে ক্লিক করলে, এক্সাম সেন্টারে ক্লিক করে তুমি এখানে কোথায় তোমার পরীক্ষা নিতে যাও, 3টে এক্সাম সেন্টার তোমায় চয়েস করতে হবে, এটা কিন্তু তুমি মাথায় রেখো, 3টে এক্সাম সেন্টার তোমায় কিন্তু চয়েস করতে হবে। তো আমি এখানে ফার্স্টে হুগলি রাখছি, তো আমার এটা সুবিধা হবে সেজন্য আমি একটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি ফার্স্টে হুগলি রাখলাম। ঠিক আছে, 1 নম্বরে হুগলি। ঠিক আছে, 2 নম্বর এক্সাম সেন্টারে আমি ক্লিক করলাম। 2 নম্বর এক্সাম সেন্টারে আমি ক্লিক করে এখানে কি রাখবো, 2 নম্বর সেন্টারে ক্লিক করে আমি এখানে রাখবো, দেখে নিই, তোমরা একটু ওয়েট করো। দেখো 2 নম্বরে যেটা রাখবো সেটা হচ্ছে কলকাতা। ঠিক আছে, এক্সাম সেন্টার 2 নম্বর, এক্সাম সেন্টার 1 নম্বরে কলকাতা, এক্সাম সেন্টার 2 নম্বরে আমি রাখলাম হুগলি, এবং এক্সাম সেন্টার 3 নম্বরে আমি রাখলাম আসানসোল। ওকে, এরপর কি বলছে দেখো ফ্রেন্ড, 17 নম্বরে এক্স সার্ভিসম্যান। তো আমি এক্স সার্ভিসম্যান, আমি কোথাও আগে সার্ভিস করতাম না, তো আমি এখানে নো করে দিলাম। ঠিক আছে, বোঝা গেল। তো এইটা নো করে দিলে এইগুলো পরেরটা অটোমেটিক্যালি ফিল আপ করতে আর হবে না। ঠিক আছে, 17(1)(2), 17(3) এগুলো কিচ্ছু আর ফিল আপ করতে হবে না। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি শুধু এক্স সার্ভিসম্যানে জাস্ট নো করেছি, তারপরের অপশানগুলো দেখো আর কিচ্ছু ফিল আপ করা যাচ্ছে না। ঠিক আছে, তারপরের অপশান যতগুলো আছে 17(1), 17(2), 17(3), 18(1), 18(2), 18(3), ঠিক আছে, 18(3), 18(4), কিচ্ছু আর ফিল আপ করা যাচ্ছে না, কিচ্ছু ফিল আপ করা যাচ্ছে না। তুমি যখনই এক্স সার্ভিসম্যানে নো করবে তখন এইগুলো কিন্তু আর কিচ্ছু ফিল আপ করতে হবে না। আর যারা এক্স সার্ভিসম্যানে ইয়েস করবে, বা যারা আগে এক্স সার্ভিস বা সার্ভিস করতে, তাদেরকে কিন্তু এগুলো সব ফিল আপ করতে হবে। বোঝা গেল। এরপর যেটা আছে সেটা হচ্ছে তোমার বয়সের সীমাবদ্ধতা, তোমার এজ, যে বয়সের যে সীমাবদ্ধতা সেটা তোমার চাই কিনা। তো তুমি এখানে পরিষ্কার, আমার তো এখানে দরকার নেই, তো আমি এখানে নো করে দিলাম। দেখো যে নো করে দিলাম, তাও দেখো এই বক্সটা যদি ইয়েস করতে তোমার কিন্তু এই বক্সটায় লিখতে হতো, বাট আমি নো করে দিলাম, কিন্তু এখানে কিচ্ছু লিখতে হবে না। ঠিক আছে, 19 নম্বর, 19-এর 1 এবং কি এইসব কিচ্ছু লিখতে হবে না। এবার দেখো বন্ধুরা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কি বলছে 20 নম্বরটা দেখো, তোমার এখানে স্টার মার্কস দেওয়া আছে, তোমায় ফিল করতেই হবে। 20 নম্বরটা কী রয়েছে, প্রেফারেন্স অফ স্টেট। প্রেফারেন্স অফ স্টেট ইউটি, এটা কী জিনিস, এখানে তোমায় প্রেফারেন্স ফিল আপ করতে হবে। কোথায় পাবে এই প্রেফারেন্সগুলো, সেটা তোমরা ওই পিডিএফের মধ্যে পাবে। ঠিক আছে, তো সেই প্রেফারেন্সগুলো তোমার এখানে ফিল আপ করতে হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রেফারেন্সগুলো তোমরা কোথায় পাবে। ঠিক আছে, ওয়েট করো, দেখে নাও বন্ধুরা, আমি একদম পিডিএফে চলে এসেছি, পিডিএফের একদম লাস্ট পাতায় কিন্তু এইটা রয়েছে। ঠিক আছে, নেম অফ দ্য স্টেট ইউটি অ্যান্ড, দেখে নাও এখানে স্টেট আর ইউটি দেওয়া রয়েছে, আর এখানে কোডটা কিন্তু দেওয়া আছে, এই কোডগুলো কিন্তু তোমার এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এদিকে সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে, দেখে নাও, কোড দেখতে পেয়েছো, দেখে নাও ওয়েস্ট বেঙ্গলের কোড হচ্ছে এম। ঠিক আছে, দেখে নাও ভালো করে। এবার তোমাদের যেখানে প্রেফারেন্স সিলেক্ট করার সেখানে তোমায় কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। বোঝা গেল, আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে কনফার্ম করতে হবে, ভেরিফাই করতে হবে, তুমি যেই প্রেফারেন্সগুলো এখানে দেবে সেই প্রেফারেন্সগুলো সেম প্রেফারেন্স কিন্তু এখানেও দিতে হবে। ঠিক আছে, দিয়ে তোমাকে এখানে ভেরিফাই করে নিতে হবে। বোঝা গেল। আরও সব থেকে সহজের উপায় সেটা আমি ব্যবস্থা করছি তোমাদের জন্য, তোমাদেরকে অত পিডিএফে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ ডিটেলস লেখা আছে, ডিটেলস, এই ডিটেলস লেখাটার উপর ক্লিক করবে। এই ডিটেলস লেখাটার উপর ক্লিক করলেই দেখো তোমরা দেখতে পাবে, দেখে নাও, দেখতে পেয়েছো, দেখে নাও ভালো করে। ঠিক আছে, তোমাদেরকে আর পিডিএফে ওপেন করতে হবে না, এখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা নেই। তো আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, রিসেট করলে কিন্তু আবার তোমায় নতুন করে, ধরো লেখার পর তুমি রিসেট করে দিলে তখন কিন্তু তোমাকে নতুন করে আবার সাজাতে হবে, মাথায় রেখো এটা। এরপর কি রয়েছে, এরপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। ক্লিক করলাম আমি এডুকেশনাল কোয়ালিফিকেশানের ওপর, তোমার যেটা কোয়ালিফিকেশান দিয়ে দিও, আদার্স, MBA, MCA, MSc, MTech, ME, LLM, MD, MEd, MSc, MCOM, MA, ঠিক আছে, PG ডিপ্লোমা, CA, ICWA,
ঠিক আছে, বিফার্ম, ঠিক আছে, এত কিছু রয়েছে, তোমার যেটা হবে সেটা তুমি দিয়ে দিও। বিবিএ, বিসিএ, বিএসসি, বিটেক, বিই, এলএলবি, বিএড, বিএসসি, বিএসসি, বিকম, বিএ অনার্স, বিএ পাস, যেটা হবে সেটা তুমি দিয়ে দিও। ডিপ্লোমা, ঠিক আছে, এইচএস অ্যান্ড মাধ্যমিক। ওকে, তোমার যেটা হবে সেটা তুমি এখানে দিয়ে দিও। 22 নম্বরটা ফ্যান দেখো, 22 নম্বরটা কি বলছে, 22 নম্বরটা তোমরা যারা জেনারেল হবে, এটা 22 নম্বরটা এসসি, এসটি অ্যান্ড এদের জন্য কিন্তু এটা নয়, ঠিক আছে, প্রথমেই বলে দিলাম। 22 নম্বরটা হচ্ছে ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন, ঠিক আছে, এটা শুধুমাত্র জেনারেল স্টুডেন্টদের জন্য। যারা জেনারেল স্টুডেন্ট আছো তাদের এটা, তারা যদি কেউ ইয়েস করতে চাও তারা ইয়েস করতে পারো, ঠিক আছে। আর যারা কেউ কারো কাছে যদি ইডব্লিউ সার্টিফিকেটটা কেউ যদি না তুলতে পারো তাহলে তারা নো করতে পারো, না হলে যদি কেউ তুলতে পারো তাহলে তোমরা এটা ইয়েস করতে পারো, ঠিক আছে। দেখো বন্ধুরা, এরপর 23 নম্বরটা যদি তোমার চাকরির সুবিধার্থে বা তুমি যদি ডিপার্টমেন্ট যদি পরবর্তীকালে চেঞ্জের জন্য তোমার যে অপশান থাকে সেটা হচ্ছে যে তুমি, আমি এটা অবশ্যই ইয়েস করে দিলাম, ঠিক আছে। তো পরবর্তী সুযোগের জন্য আমি এটাকে ইয়েস করেই দিলাম, ঠিক আছে। এরপর যে নেক্সট স্টেপ সেটা তোমরা দেখো। এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হলো, কিচ্ছু করতে হবে না, তোমাদের অটোমেটিক্যালি ফটো ও সিগনেচার আপলোড হয়ে আছে। তোমরা রেজিস্ট্রেশন করার সময় ফটো সিগনেচার আপলোড করবে এবং সেই ফটো সিগনেচারটাই কিন্তু এখানে অটোমেটিক শো করবে, ঠিক আছে। যেমন 1 থেকে 15 পর্যন্ত তোমাদের কিচ্ছু ফিল আপ করতে হয়নি, তেমন ফটো সিগনেচারও তোমাদের ফিল আপ করতে হবে না, এবং অ্যাড্রেস, মোবাইল নাম্বার কিচ্ছু ফিল আপ করতে হবে না, সব অটোমেটিক ফিল হয়ে থাকবে, ঠিক আছে। তারপর তোমার এখানে কী করতে হবে, দেখো আই এগ্রিতে ক্লিক করতে হবে। দেখো আই এগ্রিতে আমি ক্লিক করলাম, দেখে নাও আই এগ্রি, ঠিক আছে, এই আই এগ্রিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে কী করতে হবে, আমাকে এখানে একটা ক্যাপচার দেওয়া আছে, দেখো লেখা আছে ক্যাপিটালে MPEZY, এই ক্যাপচারটা এখানে লিখতে হবে। লেখার পর আমাকে কী করতে হবে, দেখো তোমাদের বলে দিই, এখানে ক্লোজে ক্লিক করবে না, ক্লোজ হলে আবার প্রথম থেকে করতে হবে। রিসেটও ক্লিক করবে না, রিসেট হলে আবার তোমায় প্রথম থেকে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং প্রিভিউতে ক্লিক করবে, কী করবে, প্রিভিউতে ক্লিক করবে, ঠিক আছে, প্রিভিউ, পুরো ফর্মটা একবার মিলিয়ে নেবে, মিলিয়ে নেওয়ার পর প্রিভিউতে ক্লিক করবে, ঠিক আছে। দেখো বন্ধুরা, তোমরা যখনই কনফার্ম করবে, ঠিক আছে, কনফার্ম করার পর তোমার যে পুরো ফুল ডিটেলস, পুরো ফর্ম ফিল আপের A to Z ফুল ডিটেলস তোমার সামনে চলে আসবে, ঠিক আছে। তুমি একবার পুরোটা মিলিয়ে নেবে, একবার নাম থেকে শুরু করে সব কিছু মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর ফাইনাল সাবমিশনে কনফার্ম করবে, ঠিক আছে। না হলে তার পাশে এডিটের অপশান পাবে, ঠিক আছে। এডিটটা কিন্তু সেই মুহূর্তেই করতে পারবে, পরে কিন্তু আর এডিট করতে পারবে না, এটা কিন্তু আমি বলে দিলাম। এটা রেলওয়ে নয়, রেলওয়েতে এডিট করার অপশান দেয়, কিন্তু এসএসসি কিন্তু দেয় না, এটা এমটিএস কিন্তু এটা দেবে না, ঠিক আছে। তোমার এডিটটা তখনই করতে হবে যখন ফাইনাল সাবমিশন করবে, একদিকে থাকবে কনফার্ম আর একদিকে থাকবে এডিট। যদি তুমি সব কিছু মিলিয়ে দেখো তোমার সব ঠিক আছে তাহলে তুমি কনফার্মে ক্লিক করবে, আর যদি দেখো কোথাও কিছু ভুল আছে তাহলে তুমি এডিটে ক্লিক করে আবার পুরোটাকে এডিট করে নিতে পারবে। ব্যাপারটা বোঝা গেল। এরপর আসি, তারপরে তুমি কনফার্ম করে দিলে, কনফার্ম করার পর তোমার কাছে ফর্মটা পুরোপুরি ফিল আপ হয়ে গেল, ঠিক আছে। তারপরে তোমার ওখান থেকে তুমি প্রিন্ট করে নিতে পারো। যারা এসটি এসসি আছে তাদের তো কোনো টাকা লাগবে না, যারা মেয়ে আছে মেয়েদের তো কোনো টাকা লাগছে না, ঠিক আছে, তারা ডাইরেক্ট প্রিন্ট করে নিতে পারো, তাদের অ্যাকসেপ্টেড হয়ে যাবে, ঠিক আছে। এবার যারা জেনারেল আছো তাদেরকে তো 100 টাকা পেমেন্ট করতে হবে, তারা ওখানেই পেমেন্টের অপশান পাবে, বাট ওখান থেকে পেমেন্ট না করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তোমরা পরেও পেমেন্ট করতে পারো, কোনো ব্যাপার নয় এটা। তো তোমরা যদি পরবর্তীকালে পেমেন্ট করো বা সঙ্গে সঙ্গে পেমেন্ট করো, তো ওখানেই তোমরা পেমেন্টের অপশান পাবে। আর তোমরা যদি পরবর্তীকালে পেমেন্ট করো, তোমরা আবার লগ ইন করবে, যেভাবে লগ ইন করেছো ওইভাবে লগ ইন করবে। লগ ইন করে এসে তোমরা দেখো এখানে আগে তোমরা প্রিন্ট করে নিও, সবার ফার্স্টে পেমেন্ট করার আগে তোমরা একবার প্রিন্ট করে নিও। এই যে প্রিন্টের অপশান লেখা আছে দেখো, এই প্রিন্টের অপশানে গিয়ে তোমরা কিন্তু আগে প্রিন্ট করে নিও, ঠিক আছে। এবং প্রিন্ট করার পর তোমরা যদি কেউ অফলাইনে পেমেন্ট করো তাহলে এখানে ডাউনলোড অফলাইন চালানে ক্লিক করো, ঠিক আছে। তোমরা একটা চালান পাবে, সেই চালানটা তোমরা ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বেস্ট প্রেফার করবো সেটা হচ্ছে অনলাইনে পেমেন্ট করার জন্য। দেখো এখানে পেমেন্টে ক্লিক করবে, পেমেন্টে ক্লিক করার পর তোমাদেরকে 100 টাকা পেমেন্ট করে দিতে হবে। এবং পেমেন্ট করার পর তোমরা আবার কিন্তু এখানে প্রিন্ট অপশানে ক্লিক করবে। প্রিন্ট অপশানে ক্লিক করার পর তোমরা পিডিএফটা কিন্তু আবার ডাউনলোড করে নেবে, ঠিক আছে। ওইটা হচ্ছে ফাইনাল পিডিএফ, বোঝা গেল। এবং সবার লাস্টেই করবে জানো, সবার লাস্টে তুমি এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা একবার চেক করে নেবে, তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা সব কমপ্লিট হয়েছে তো না কোথাও ইনকমপ্লিট আছে, ঠিক আছে। যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু ইনকমপ্লিট শো করবে, ঠিক আছে। বাট যাদের
সবই কমপ্লিট শো করবে তাদের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।